না আমি একটা ফোল্ডারে রাখছি আর কি। এখন একটা ফাইল নিব। দেখেন এটা হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন। এখানে দেখেন নিউ ফাইল, ধরুন হচ্ছে আমি লিস্ট ডাইরেক্ট লিখলাম না, মাই লিস্ট আচ্ছা, শুরুতে আমি একটা লিস্ট ক্রিয়েট করতেছি। দেখেন এই যে সবাই দেখেন, পরে করিয়েন, একটু নামাই দেন এটা। আচ্ছা, লিস্টে হচ্ছে আমার মাল্টিপল ভেরিয়েবল অ্যাসাইন করা যায়। আচ্ছা, কালার বলেন তো, নাম আস্তে ধীরে। হোয়াইট, পছন্দের কালার থাকলে বলেন কারো। পার্পল, ব্লু, আর আর দুইটাই আপনি? আর কি আছে? ইয়েলো টিয়েলো কিছু নাই? রেড নাই? স্কাই ব্লু, আর কারো ফেভারিট কালার নাই? আচ্ছা দেখেন, আমি হচ্ছে একটা লিস্ট নিছি। লিস্টের মধ্যে আইটেম কয়টা বলেন তো? তাহলে আমার রেঞ্জিং কত থেকে? 0 থেকে 6। ওকে, এখন আমি যদি লিস্টটাকে প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট মাইলেজ দিলে আসবে? একটা ভেরিয়েবল মাইলেজের মধ্যে তো সবকিছু আছে, তাই না? মাইলেজটা প্রিন্ট দিলে হচ্ছে আমাদের দেখেন সবগুলো কি আকারে আসতেছে? লিস্ট আকারে আসে। এই যে দেখেন একটা লিস্টকে সে প্রিন্ট করতেছে। এটা মনে থাকবে, যখন আমি একটা লিস্ট ক্রিয়েট করব, ওই লিস্টটাকে যখন প্রিন্ট করব, ওইটা কিন্তু লিস্ট আকারে কিন্তু আমাকে কি দিবে? প্রিন্ট দিবে। আচ্ছা, তো এখন আমি যদি প্রিন্ট করতে চাই, ধরেন কত নাম্বার আইটেম, স্কাই ব্লুকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? কত নাম্বার? কত নাম্বার? 0 1 2 3 4 5 6 6 দেই, নাম লক কাজ করে না, তাহলে স্কাই ব্লুটা আসবে। আসছে? আচ্ছা, এখন আপনাকে বলা হয়েছে ব্ল্যাক থেকে আপনি অরেঞ্জ পর্যন্ত প্রিন্ট করেন, তাহলে কি হবে? 1 থেকে 5, এটা যদি 6 হয়, এটা কত? 5। এটা কত? ওকে, প্রিন্ট মাই লিস্ট। আমি হচ্ছে 1 থেকে শুরু করব। 1 কোলন, পিঙ্ক হচ্ছে কত? 5 নাম্বার। আমি অরেঞ্জ পর্যন্ত শো করতে বলছি, তাহলে দিতে হবে 5। দেখেন, তাহলে আমার এটাও কি লিস্ট আকারে আসবে না? দেখেন, ব্ল্যাক, পার্পল, ব্লু, অরেঞ্জ। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা কাট করলাম, এখানে আরেকটা লিস্ট করলাম, করা যায় না? লিস্টের ভিতরে লিস্ট। আচ্ছা, যদি এখন দেখি আপনাদের কতটুকু বুদ্ধি আছে। এখন আমি হচ্ছে অরেঞ্জটাকে অ্যাক্সেস করব, কিভাবে বলেন তো? দেখতেছেন কিনা দেখেন তো একটু। অরেঞ্জটাকে প্রিন্ট করব। আচ্ছা, তাহলে আমি লিখি আপনার কথা মতো, প্রিন্ট মাই লিস্ট, স্কয়ার ব্র্যাকেট কত? এই লিস্টটা কত নম্বরে পড়তেছে? 2 নম্বরে পড়তেছে। আচ্ছা, 2 এর মধ্যে এটা কত নম্বরে পড়ছে দেখেন তো? তাহলে কমা না, এটা হচ্ছে ডাইমেনশন দিয়ে লিখতে হবে। 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন এভাবে। তাহলে 2 নম্বর 0 1 2, 2 নম্বর আইটেমে একটা লিস্ট পাইছি। আবার ওই লিস্টের মধ্যে আরেকটা লিস্ট পাইছি 0 1 2। তাহলে এটা কত নম্বর আছে? 2 তে। তাহলে প্রিন্ট দিলে ডাইরেক্ট হচ্ছে আমার কত প্রিন্ট হচ্ছে? অরেঞ্জ। আর কি ভুল হচ্ছে আমার? সার্ভিস ব্র্যাকেট মাই লিস্ট কোথায় হইছে? ওই যে লাস্টে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ 6 তো হচ্ছে 0 1। আচ্ছা, 6 হচ্ছে আমার তো এখন আর নাই।
সেজন্য ইরোদ ধরতেছে। দেখেন আমার কি 6 আছে? না 1 2 3 4 5 0 1 2 মানে 5টা আছে 3 4, তাহলে 5টা আছে, তাহলে তো আমার এটাতে আর হবে না, ধরেন এটা কেটে দিই। আচ্ছা এখন আসতেছে, দেখেন তো অরেঞ্জ, আমি লিখে দিই, কি লেখা যায়, সেকেন্ড আইটেম, এই জিনিসটাই লিখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা দিলে কত আসবে? অরেঞ্জ আসতেছে। আচ্ছা এখন আমি ধরেন এখানে আরেকটা নিই, তাহলে কিভাবে করতে হবে আমার বলুন তো। এটা কেটে দিই, ধরেন আমি এখানে এখন অরেঞ্জটাকে প্রিন্ট করব কিভাবে? প্রিন্ট মাই ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। প্রথমে 0 1 2, তারপরে আবার 0 না 1 1, তারপরে 1, তারপরে আবার হচ্ছে 1 প্রিন্ট এটা 1 মাই লিস্ট। প্রথমে হচ্ছে এই 0 1 2 2 দিলাম, তারপরে হচ্ছে কত, এই 2 তে আসলো, 2 তে আসার পরে আবার কততে আসবে? এটাতে আসবে না? 1, তারপর তারপরে আবার 1 তারপর আবার 1। দেখেন এখন অরেঞ্জ আসছে। ওকে, এটাকে বলা হয় লিস্ট অ্যাক্সেসিং। বুঝে গেছে? দেখি করেন তো। হুম হুম হুম, কই সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম? এটা এটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এখন আপনাকে বলা হচ্ছে, ধরেন মাই লিস্ট ব্ল্যাক থেকে শুরু করে আমার ডান পাশে যতগুলো আছে ততগুলো প্রিন্ট হবে। কি করতে হবে? তাহলে 1 is to, আমি বলছি বাম পাশে যতগুলো আছে ততগুলো, আমি জানি না বাম পাশে কতগুলো আছে। আমরা জানি না তো তাহলে যদি না জানি তাহলে এটা হচ্ছে খালি রাখতে হবে। এই দেখেন এখন আমি যদি খালি রাখছি তাহলে 0 1, তাহলে এই ব্ল্যাক সহ ব্ল্যাকের পর থেকে যতগুলো আছে এগুলো যদি করি 1 is to খালি, এই যে ব্ল্যাকের পর থেকে। বলা হয় আমার হচ্ছে, আমি এন্ডটা জানি না। আমরা এখানে জানি কয়টা পার্ট আমাদের, আমি অলরেডি বলছি যে আমাদের লিস্টের মধ্যে, ধরুন আমি একটা মাই লিস্ট করব, সেখানে অলরেডি হচ্ছে আমাদের একটা থাকে হচ্ছে স্টার্ট এন্ড স্টেপ, অথবা হচ্ছে স্টেপে দিই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে, স্টার্ট এন্ড। আচ্ছা এখন আমি এখানে মাই লিস্ট স্টার্টটা আমি জানি, কত বললাম? 1, কিন্তু এন্ডটা তো আমি জানি না। এন্ডটা জানি, আর আপনাদের বলছি স্টেপ কি থাকে, অটো একটা একটা করে থাকে। এখন আমি যদি হচ্ছে স্টেপ 2 দিই, যদি আমি এখন 2, তাহলে আমার কি হবে আউটপুট বলুন তো? এই জিনিসটা হচ্ছে আমি দেই, তাহলে হচ্ছে আমার কিভাবে আউটপুটটা বলেন আপনারা আমাকে। খাতার মধ্যে আগে লিখেন, তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন। খাতার মধ্যে আগে লিখেন তো কি কি প্রিন্ট হবে। দেখেন আউটপুটটা ব্ল্যাক, ব্লু, পিঙ্ক। যদি হচ্ছে আমি এখানে 0 দেই, কিছু না বলি, তাহলে বলেন তো আউটপুট কি হবে? ওকে, বুঝে গেছে? যদি আমি এখানে কিছু না দিই, এভাবে খালি রাখি, তখন হ্যাঁ তাহলে সবে হবে না প্রিন্ট। এই যে দেখছেন, বুঝে গেছে এটা? এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে প্রিন্ট মাই লিস্ট -1। এখানে কেন দরকার হয়? ধরেন হচ্ছে আপনাকে কেউ বললো আপনার লিস্টের একদম শেষ আইটেমটা হচ্ছে আপনি প্রিন্ট করেন,
আপনি কিভাবে করবেন বলেন তো? কোনটা থেকে -1 দিলে স্যার? -1 দিলে একদম লাস্টেরটা পাওয়া যাবে, কিন্তু আপনি তো চাইলে হচ্ছে ধরেন আমি এখানে তো আমার লাস্টটা জানি কত, লাস্ট নাম্বারে কত আছে 0 1 2 3 4 5 6 6 এটা দিলে তো লাস্টে আসে, তাহলে আমার -1 দিব কেন? স্যার আমি এনটা জানি না। হ্যাঁ, আমি যখন লিস্টের এনটা যখন জানবো না তখন হচ্ছে আমি কি দিব, -1 দিব। তাহলে এখন -1, -1 দিলে কি হচ্ছে স্কাই ব্লু, এই যে স্কাই ব্লু, এটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। আচ্ছা ধরেন নেগেটিভ ইন্ডেক্সিং এটা -1 হলে এটা কত, এটা কত, এটা কত -4। আচ্ছা, এখন আপনাকে বলা হয়েছে নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে স্কাই ব্লু পর্যন্ত প্রিন্ট করেন, তাহলে কিভাবে করতে হবে? তাহলে শুরু করতে থেকে হবে এই যে ব্লু থেকে স্কাই ব্লু, আগে হচ্ছে ব্লু, তাহলে আপনি যদি -1 দেন তাহলে তো ওইটা আগে প্রিন্ট হয়ে যাচ্ছে, তাহলে -4, তাহলে কত পর্যন্ত বলছে স্কাই ব্লু, কিন্তু এখন -1 দিলে হচ্ছে -1 এর আগ পর্যন্ত কিন্তু প্রিন্ট হবে। আমি দেখেন -1টা দিলাম, তাহলে আমার পিঙ্ক পর্যন্ত প্রিন্ট হবে, দেখছেন? যদি আমি খালি রাখি এই যে স্কাই ব্লু, তাহলে আমি সিকোয়েন্সটা আপনাকে মনে রাখতে হবে নেগেটিভ ইন্ডেক্সিং করার সময়। যদি পিঙ্ক পর্যন্ত বলতো তখন হচ্ছে আপনি -1 দিতেন, এই যে -1। যদি বলতেছে হচ্ছে এখন আপনাকে কত করে বাড়বে, 2 করে বাড়বে, তাহলে কি কি প্রিন্ট হবে বলেন তো? ব্লু পিঙ্ক, তাহলে হচ্ছে কত, ব্লু পিঙ্ক। জিনিসটা একবার ধরতে পারলে আপনি বুঝতে পারবেন। নেগেটিভ ইন্ডেক্সিং করবেন, করে এখান থেকে শুরু করবেন, শুরু করে এখানে ব্ল্যাক প্রিন্ট করাবেন, ব্লু প্রিন্ট করাবেন, পিঙ্ক প্রিন্ট করাবেন, ব্ল্যাক ব্লু পিঙ্ক। হ্যাঁ, একটা লিস্টেই ব্ল্যাক ব্লু পিঙ্ক। আপনাকে বলছিলাম হচ্ছে ব্ল্যাক প্রিন্ট করার জন্য ব্লু, তারপর হচ্ছে পিঙ্ক। তাহলে ব্ল্যাক যদি প্রিন্ট করতে চান তাহলে এটা কয়েকভাবে করা যাবে। ধরেন আমি তো বলছি নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে, প্রথমে হচ্ছে ধরেন প্রিন্ট মাই লিস্ট, আমি যদি ব্ল্যাক প্রিন্ট করতে চাই তাহলে কত, -1 -2 -3 -4 -5 -6, তাহলে -6 থেকে শুরু হবে। এখন এন্ডটা তো আমি জানি না, এখন যদি আমি -1 দিয়ে দিই তাহলে দেখেন আমার পিঙ্ক পর্যন্ত আসবে, করা যাবে, ওইটাও করা যাবে। আচ্ছা আমি কিছু জানি না, প্রথমে এন্ড পর্যন্ত চলবে, কত বলছি, এই যে দেখেন প্রীতি, ব্ল্যাক প্রিন্ট হয়েছে প্রথমে, ব্ল্যাক প্রিন্ট হওয়ার পরে আমার দেখেন পরের সিকোয়েন্স কি ব্লু, তাহলে কয় ঘর করে বাড়তেছে, 2 ঘর করে বাড়তেছে। তারপর সিকোয়েন্সটা কি পিঙ্ক, দেখেন ব্ল্যাক ব্লু পিঙ্ক। এখন এখানে যদি আমি -1ও দিই তাহলেও সেটা কাজ করবে, ব্ল্যাক ব্লু পিঙ্ক। এইটা স্পেসিফিক দিলে আর যদি হচ্ছে আমি এখান থেকে ব্ল্যাক দেখতে চাই, অরেঞ্জ দেখতে চাই, তাহলে অনেক ভাবে হচ্ছে করা যায়। এখন আপনাকে আচ্ছা এরপর আর কি আছে, ধরেন আমি একটা লিস্ট নিলাম, আর একটা এটা হচ্ছে মাই লিস্ট 1 দিলাম, এটা এখন এরর আসবে, মাই লিস্ট 2। দেখি আপনাদের পছন্দের খাবার নাম বলেন তো। ফ্রাইড রাইস, তারপরে আচ্ছা, আর তারপর আর কি, ইলিশ পোলাও, ইলিশ পোলাও, এরপর
বিরিয়ানি বিরিয়ানি কোনটা আচ্ছা তেহারি আর কি বিবিকিউ ওকে আমি কয়েকটা খাওয়ার নাম নিলাম এখন আপনাকে বলা হয়েছে যে দুইটা লিস্ট একসাথে করে ফেলো তাহলে কি করবেন এটা দুইভাবে করা যায় যদি আপনি ফর লুপ জানেন ফর লুপ দিয়ে মাধ্যমে করতে পারবেন আর যদি মেথড জানেন মেথডের মাধ্যমে করতে পারবেন আমি লিস্টের কিছু মেথড বলতেছি কিছু লিখেও দিয়েছিলাম এগুলো অলরেডি আছে অ্যাপেন্ড যেটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এক্সটেন্ড রিমুভ ইনসার্ট কপি ক্লিয়ার পপ ডেল আর কি আছে তো মনে পড়তেছে না আমার ওকে এই কয়েকটাই লেখেন আরো অনেক আছে এতগুলো মেথড মনে রাখার পসিবল না আচ্ছা এই অ্যাপেন্ডটা হচ্ছে সম্পর্কে আমি বলি অ্যাড এটার কাহিনী হচ্ছে অ্যাড an item in the end of the list add to list in a new list remove to remove a specific item insert an item to a specific index copy a list to a new list এগুলো জানলে হচ্ছে আপনি রাজা মানে ডাটা সায়েন্স আপনি রাজা জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট অ্যাপেন্ডটা ইউজ হয় অ্যাভেলেবেল মানে জ্যাঙ্গোর মধ্যে ইউজ হয় আরগুলো তেমন একটা ইউজ হয় না অ্যাপেন্ডটা ইউজ হয় আপনি ধরেন একটা লিস্ট বানাইছেন আমার এখানে এই লিস্টটা চিন্তা করি ঠিক আছে এই লিস্টের মধ্যে আমি লিস্টও করলাম ধরেন প্রিন্ট অথবা মাই লিস্ট 2 আমি বললাম হচ্ছে দেখেন চলে আসছে আমার কতগুলো মেথড দেখেন তো অ্যাপেন্ড ক্লিয়ার কপি কাউন্ট আরো কিছু মেথড আছে কাউন্ট মানে কি কাউন্ট কি করে আপনার লিস্টের মধ্যে কতগুলো আইটেম আছে সে কাউন্ট করে এক্সটেন্ড মানে হচ্ছে সেটাও বলতেছি সেটাও আমাদের আসছে ইনডেক্স নাম্বার হচ্ছে ধরেন হচ্ছে আমি কোনো একটা আইটেম হচ্ছে দিলাম ওই আইটেমটা ইনডেক্স নাম্বার কত সেটা বলে দেয় ইনসার্ট পপ রিমুভ রিভার্স মানে হচ্ছে ধরেন আমি হোয়াইট থেকে স্কাই ব্লু সে স্কাই ব্লু থেকে হচ্ছে উল্টা করে প্রিন্ট করেছে বলতেছি পপটা একটু পরে আসতে হবে সর্ট হচ্ছে আপনার অ্যালফাবেটিক্যাল অর্ডারে সে হচ্ছে সর্ট করবে সেটাও দেখাবো সর্টটা সবগুলো দেখতেছি এখন ধরেন আপনি মাই লিস্ট 2 এর মধ্যে একটা আইটেম অ্যাড করবেন কোথায় অ্যাড করবেন ইন দ্য এন্ড অফ দ্য লিস্ট তাহলে দেখেন অ্যাড অ্যান আইটেম ইন দ্য এন্ড অফ দ্য লিস্ট আপনাকে বলে দিতে হয় না আপনি যখন অ্যাপেন্ড মেথডটা ইউজ করবেন ধরেন আপনি এখন কাকে অ্যাড করবেন এটা হচ্ছে অ্যাপেন্ড মেথড লিখলাম ধরুন হচ্ছে আপনি মাই লিস্টের লাস্টে কাকে অ্যাড করা যায় আপনাদের ফেভারিট জিনিস হচ্ছে কি ফুচকা এটা কেউ বলেন নাই ঠিক আছে এই জিনিসটা যখন আপনি লিখবেন তাহলে এই মাই লিস্টের কোথায় অ্যাড হবে এটা বলুন তো একেবারে বারবিকিউ লাস্টে না দেখেন এখন যদি আমি প্রিন্ট করে দেই পরে করেন ম্যাডাম আপনি দেখেন
মাই লিস্ট 2। এখন যদি আমি প্রিন্ট করতেছি তাহলে দেখেন ফ্রাইড রাইস বারবিকিউ কোথায় অ্যাড হয়েছে? ফুচকাটা একদম লাস্টে। ওকে, তাহলে অ্যাপেন্ড বুঝে গেছে। আপনি চাইলে এটা ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন, এত মানে কোড কমাতে পারেন। কি হলো? নান হলো। নান কেন হয়েছে জানেন? সে হচ্ছে একটা লাইন কিন্তু এক্সিকিউটের জন্য নেয়, মানে হচ্ছে সেম লাইনের মধ্যে সে করতে পারতেছে না, সে একটা লাইন আগে এক্সিকিউটের জন্য নেয়। প্রথম লাইনে এক্সিকিউট হবে, দ্বিতীয় লাইনে সেটা আপডেট করবে, এই কাহিনী। বুঝছেন? কারা বুঝেন না এটা? কোড এক্সিকিউশন বুঝেন? ধরেন এই যে দেখেন এক লাইনে করা যাবে না। যেমন আপনাদের যারা সি প্লাস প্লাস করছিলেন ইনক্রিমেন্ট, আরেকটা ছিল হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, ওই জিনিসটা হচ্ছে পরে হইতো না, প্রি ইনক্রিমেন্ট। যারা করছেন মাথা লাগালে আপনি করছেন আগে, দেখেন নান আসতেছে, কারণ এই জিনিসটা সে খুঁজে পাচ্ছে না। এইভাবে করতে পারেন, অথবা আরেকটা লিস্ট ক্রিয়েট করে ওইটার মধ্যে করতে পারেন, তাহলে সেটা দেখাবে। এই জিনিসগুলো এভাবে কিরে এরকম আসতেছে কেন? নিউ লিস্ট যে সেটা আগে ডিক্লেয়ার করে দিতে হবে নাকি? আচ্ছা, এই জিনিসটা প্রবলেম করতেছে। এভাবে লিখি, কারণ আমার যে নিউ লিস্ট সেটা আগে বলে দিতে হয়, মানে একটা যে লিস্ট নিচ্ছি সেটা আগে ডিক্লেয়ার করে দিতে হয়। তারপর হচ্ছে আমি লিস্টের মধ্যে এই জিনিসটা রাখলাম, এই লিস্টটাকে প্রিন্ট করলাম। অনেকের জিনিসগুলো কনফিউশন লাগতে পারে, কেন আসতেছে বারবার মাই লিস্ট 2। স্যার ব্র্যাকেটের জন্য পরিষ্কার এটাতে তো আসতেছে। আচ্ছা, এটা পুরোটাকে আমার কি লিস্টে কনভার্ট করতে হবে? নান টাইম অবজেক্ট ইজ নট ইটারেবল। সেটা দেখার দরকার নাই, এটা আমি পরে দেখতেছি কি সমস্যা। তাহলে অ্যাপেন্ডের কথা বুঝে গেছে, যেটা দেখাচ্ছিলাম। অ্যাপেন্ড মানে কি করে? আমি কিন্তু প্রত্যেকটা মেথড, আমি কিন্তু আপনাকে এমন ভাবে কাজটা দিব, মানে প্রত্যেকটা মেথড ইউজ করে একটা আউটপুট দিয়ে দিব। এই আউটপুটে আনতে হলে আপনাকে প্রত্যেকটা মেথডে ইউজ করতে হবে, ঠিক আছে? অ্যাপেন্ড মানে কি করে? লাস্টে অ্যাড করে। আর এরপর হচ্ছে এক্সটেন্ড কি করে? দুইটা লিস্টকে অ্যাড করে। এখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি এই জিনিসটা করলাম, করার পরে মাই লিস্ট 1 ডট এক্সটেন্ড করলাম কাকে? মাই লিস্ট 2 কে। এই জিনিসটা এখানে কি হয়েছে আমি বলি। আমার উপরটা তো বুঝে গেছে, আমার কিন্তু মাই লিস্টে কিন্তু আপডেট হয়ে গেছে কিন্তু ফুচকাটা। এখন মাই লিস্ট 1 ডট এক্সটেন্ড মাই লিস্ট 2। এখন মাই লিস্টের মধ্যে কি কি আইটেম আছে? একটা কালার আছে, আর মাই লিস্ট 2 এর মধ্যে খাবার আইটেমগুলো। তাহলে যখন এক্সটেন্ড করবে তখন কি হবে বলুন তো? দুইটা একসাথে হয়ে যাবে না? কোনটা আগে দেখায়, কোনটা পরে দেখাবে? মাই লিস্ট 1 আসলে মাই লিস্ট 1 আগে দেখাবে, মাই লিস্ট 2 এই প্রীতি বুঝতেছেন? শিওর? ওকে, তাহলে এটার আউটপুট কি হবে বলুন তো? এটা পুরোটা বলার দরকার নাই, হোয়াইটটা কালারটা পুরো প্রিন্ট হবে। হ্যাঁ, তারপরে এটা কিভাবে প্রিন্ট হবে? এটা লাস্টে স্কয়ার ভেরি গুড। এই যে দেখছেন ফুচকা সহ আসছে। ওকে, এখন যদি আমি এইটাকে নিচে কিছুর মধ্যে রাখলাম না রাখতে, এটা আপডেট করে দিয়েছে, এই যে আপডেট করে আমি এখানে আরেক লাইন প্রিন্ট করতেছি না। আচ্ছা, এখন আমি চলে যাবে সব। হ্যাঁ, এখন হচ্ছে আমি মাই লিস্ট 1 এর মধ্যে আসছে, দেখছেন? মিউটেট করতেছি পুরোটা। হ্যাঁ, আমি মাই লিস্ট এটার সাথে অ্যাড করতেছি এটাকে। আচ্ছা, তাহলে আউটপুটটা তো বুঝছেন। ওকে, তাহলে একটু চোখ বন্ধ করেন তো দেখি সবাই, চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন। এই মৃদুল, চোখ খোলা রাখছেন কেন? চোখ বন্ধ করেন। করছেন? আমি বললে তারপর খুলবেন। হ্যাঁ, খুলেন চোখ। এটার আউটপুট কি?
ঠিক আছে, নিশিতা বুঝছে। আর কারা কারা বুঝছেন? মৃদুল বুঝেন নাই? চোখ বন্ধ করে রাখছেন, জিনিসটা কি এলোমেলো হয়ে গেছে? আমি তো কাজ ঠিকই করছি, কিন্তু আমি প্রিন্ট করছি কাকে? মাইলিস্ট 1 কে। আমি যদি মাইলিস্ট 2 কে যদি প্রিন্ট করতাম তাহলে কিন্তু দুইটা আসতো, তাহলে আমার রেজাল্টটা কি হবে? কালারটা হবে। এখন যদি আমি এটা দেই, আচ্ছা আপনাদের কথা তো বিশ্বাস হয় না, দেখেন যাদের বিশ্বাস হয় না তারা দেখেন কালারটা আসছে। ওকে, এখন এখন কি আসবে? এখন শুধু খাবার নামটা আসবে, দুইটা আসবে। কোনটা আগে কোনটা পরে? দাঁড়ান দাঁড়ান, ওকে দাঁড়ান, ওয়েট। প্রীতি বলেন, তাহলে আউটপুটটা বলেন তো কি রকম? ওকে, ফ্রাইড রাইস থেকে ফুচকা, হোয়াইট থেকে হচ্ছে স্কাই ব্লু। তাতে বুঝে গেছেন আপনারা। ওকে, এখন আমি আরেকটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে বলা হয় রিমুভ মাই লিস্ট 2। মাই লিস্ট 2 থেকে আমি কাকে কোন মেথডকে কল দিলাম, এখন কল করব এক্সটেন্ড। বুঝে গেছি না? ওকে, এখন আসবো রিমুভে। রিমুভ রিমুভ কি করে? এই দেখেন আমি কি বলছি, টু রিমুভ এ স্পেসিফিক আইটেম। আমি কোনো ইন্ডেক্স বলি না, আইটেম বলছি। আচ্ছা, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এখন আউটপুট কি হবে বলুন তো? এখন ফ্রাইড রাইস দিয়ে না ফুচকা বাদ মাই ফুচকা বাদ যাবে ওদের ভয় থেকে শুরু করে বিবিকিউ পর্যন্ত আসবে। তাহলে আমার এখানে বাদ হয়ে যাবে কি? কারণ ফুচকাটা তো আমি অ্যাড করছি করে স্টোর কিন্তু আছে ওইখানে, কিন্তু ভিতর হয়ে গেছে। এখন তারপর হচ্ছে আমি কি ফুচকাটাকে রিমুভ করে দিচ্ছি, করে দিয়ে আমার মাই লিস্ট দেখেন আছে ফুচকা। ওকে, তাহলে আমার কোনো স্পেসিফিক আইটেমকে যদি আমি রিমুভ করতে চাই, তাহলে ওই আইটেমটা স্পেসিফিক ভাবে লিখতে হবে। আমি যদি এখন কেস সেনসিটিভ কিনা একটু দেখি, কেস সেনসিটিভ মনে হয় না। এই যে ফুচকা বলতে কিছু নাই, আমার লিস্ট রিমুভ ইন্ডেক্স এক্স নট ইন লিস্ট, তাহলে আমার এটা লিস্টের মধ্যে না এরর দেখাচ্ছে। আরেকটা অকারেন্স করতে পারে, ধরেন হচ্ছে আপনি বারবিকিউ দিলেন এখানে, ঠিক আছে? আমি বারবিকিউটা আরেকটা অ্যাড করি, তাহলে এখান থেকে কোন বারবিকিউটা রিমুভ হবে? দুইটাই রিমুভ হবে। ফার্স্ট অকারেন্স যেটা আমি যতটুকু জানি, ফার্স্ট অকারেন্স কই? ফার্স্ট অকারেন্স আছে ফ্রাইড, না ব্রেক আজকে নাই। ফ্রাইড রাইসের পরে হচ্ছে কি দেখছেন বারবিকিউ আছে, কিন্তু লাস্টেরটা কিন্তু রয়ে গেছে দেখছেন। তাহলে মনে রাখতে হবে যখন রিমুভটা আমরা যখন ইউজ করব তখন হচ্ছে ফার্স্ট অকারেন্স, মনে থাকবে। এখানে আমি একটু এডিট করে দিই, কই রিমুভ if two item is same then item will remove from first occurrence. রিমুভ বুঝে গেছে? এখন একসাথে আমি কখনোই এরকম করে দেখি না, করে দেখেন একটু। এটাও দিলাম এটাও দিলাম, তাহলে এরকমই তো করতে হবে তাই না? না দুইটা বিবিকিউ যদি হচ্ছে বারবিকিউ, দুইটা বারবিকিউ, হ্যাঁ দুইটা বারবিকিউ হলো হচ্ছে আপনাকে দুইবার দিতে হবে। লিস্ট অফ টেক্সট এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট, দুইটা কিন্তু নিচ্ছে না দেখছেন। আপনি কিন্তু বারবিকিউ দুইবার লিখতে পারবেন না, কিন্তু দুইটা পর পর হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। এখানে লিস্ট রিমুভ টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট, তার মনে থাকবে আমি দুইটা দিলে কিন্তু হবে না। একটা আর্গুমেন্ট যাকে রিমুভ করতে চাই আমি কিন্তু বলেই দিলাম হচ্ছে স্পেসিফিক আইটেম, একটা নির্দিষ্ট আইটেম, দুইটা হবে না। এখানে আপনাদের অন্যান্য জায়গায় অনেক কিছু পাবেন, কিন্তু পরে একটা আরেকটা দিতে হবে। এই জিনিসগুলো একটু হার্ড হয়ে যায়, যখন আপনি লুপ ইউজ করবেন তখন জিনিসগুলো ইজি হয়ে যাবে। এগুলো তো আমি কাজ শেখানোর জন্য দেখতেছি, ইউজে করা হয় এগুলো লুপের মধ্যে বা কোনো কিছুর মধ্যে কোনো একটা দরকার পড়লে।
তাহলে রিমুভটা বুঝে গেছে, স্পেসিফিক যে আইটেমকে রিমুভ করব ওইটা। এখন হচ্ছে ইনসার্ট, কার মধ্যে ইনসার্ট করব বলেন তো, কোনটার মধ্যে করি? মাই লিস্ট 1 খাবারে না করি, আরে বোধ খাইছেন ইনসার্ট। এখন ইনসার্ট বলছে হচ্ছে কি, ইনসার্ট অ্যান আইটেম টু এ স্পেসিফিক ইন্ডেক্স। তাহলে আমি ধরেন আপনাকে বলা হয়েছে এমন একটা আইটেম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে। 5 নাম্বার ইন্ডেক্সে আপনাকে ইন্ডেক্স নাম্বার বলে দিছে, তখন হচ্ছে আপনি 6, ধরেন আমি 6 নাম্বার ইন্ডেক্সে প্রিন্ট করব। কি প্রিন্ট করা যায়? গ্রে, ম্যাজেন্ডা অলরেডি আছে। তাহলে মাই লিস্ট তাহলে পিঙ্কের বদলে গ্রে আসবে। না, বদলে তো আসবে না। বদলে আসবে না, এখানে চেঞ্জ হবে না। অ্যাড হবে আলাদা থাকবে। এখানে যখন আমি প্রিন্ট করব, প্রিন্ট এটা পরে প্রিন্ট করে দেখি মাই লিস্ট 1, যখন ইনসার্ট 6, আগে কি আমার 6 বলতে কোনো আরেকটা লিস্টের মধ্যে আরেকটা এক্সটেন্ড করছি? না, করি নাই। তাহলে মাই লিস্ট একদম 1 এটা না, তাহলে 6 নম্বরে কি আছে? 0 1 2 3 4 5 6, 6 এ না দিই, আমি হচ্ছে মধ্যখানে কোনোটা একটাতে দিই, 2 তে দিই। তাহলে আমি প্রথমে এটার এই মেথডের বৈশিষ্ট্য হচ্ছে তাকে দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এই যে দেখেন ইন্ডেক্স, তারপর হচ্ছে পরেরটা দেখেন অবজেক্ট। আমার দেখাচ্ছে না, প্রথমটা ইন্ডেক্স, তারপরটা হচ্ছে অবজেক্ট, স্ট্রিং টাইপের। এটা কিন্তু একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার। তাহলে আমি কত নাম্বার ইন্ডেক্সে প্রিন্ট করাবো? তাহলে 0 1 2, সে কিন্তু এটাকে রিমুভ করবে না, বলতেছে তুই সর, আমি মধ্যখানে বসে। ঠিক আছে, পার্পলটাকে ধাক্কা দিবে, ধাক্কায় 2 নাম্বার পজিশনে সে বসবে। তাহলে আউটপুটটা কি রকম হবে? হোয়াইট, ব্ল্যাক, গ্রে, পার্পল। বাকি সবগুলা কই? হোয়াইট, ব্ল্যাক, গ্রে, দেখছেন? মনে থাকবে? তাহলে ইনসার্টের সময় কি করে? নতুন একটা অ্যাড করে, কিন্তু আমার এই লিস্টকে সে কিন্তু কি করে না, অল্টার করে না। ওকে, কপি জিনিসটা তেমন এগুলো ইউজ করা যায় না। ধরেন আপনি আমি এখানে ব্ল্যাঙ্ক একটা লিস্ট নিই, সেটা হচ্ছে নিউ লিস্ট, এটা একদম খালি একটা লিস্ট নিচ্ছি। এখন এই লিস্টের মধ্যে আপনি চাচ্ছেন হচ্ছে আপনি কাকে রাখবেন? মাই লিস্ট 1 কে রাখবো। তাহলে আমি নিউ লিস্টের মধ্যে হচ্ছে এমন একটা জিনিস রাখতে যাচ্ছি, কপি করতে যাচ্ছি, কপি না এটা। তাহলে মাই লিস্টকে আমি রাখবো হচ্ছে কার মধ্যে? নিউ লিস্টের মধ্যে। তাহলে দেখেন এখন আমার প্রিন্ট নিউ লিস্ট যদি প্রিন্ট করি, তাহলে দেখেন, তাহলে মাই লিস্টে যা আছে, তাহলে আমার বলেন তো এখন আউটপুট কি আসবে? নিউ লিস্টের আউটপুট নিউ লিস্টের আউটপুট কি হবে? হোয়াইট, ব্ল্যাক, তারপর গ্রে আসবে না? আশিক, কি অবস্থা আশিক? আলহামদুলিল্লাহ স্যার, অ্যাসেসমেন্ট ডেট এখন কনফার্ম হয় নাই, কোনটা লেট হতে পারে মনে হচ্ছে। আমাদের এখন পেমেন্ট দেয় নাই, পেমেন্ট দেয় নাই বলতে হচ্ছে আপনার সাবমিট করছে, বাট ট্রেনিংয়ের যে অবস্থা, এই দীক্ষা এখনো সাবমিট করে না। অ্যাসেসমেন্ট নিছি 2 দিন মিলে নেওয়া লাগতেছে, তাও আসে না। 6-7 জন দিছে, 2 জন মোটামুটি ভাবে ধরা যায় কম্পিউটার। এই আচ্ছা, অবস্থা। এটা নিয়ে আমি তাহলে আচ্ছা এই এমনি আসলাম একটু দেখা করার জন্য। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সার্টিফিকেট তুলছেন এখান থেকে? অনেক আগে উঠে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তাহলে নিউ লিস্টে আউটপুট কি আসবে? দেখাচ্ছি তো না, গ্রেটা তো থাকবে। নিউ লিস্ট আউটপুট ইজ, এই যে দেখছেন গ্রেটা আছে। তাহলে লিস্ট নিয়ে কি কিছু ক্লিয়ার হয়েছে? তাহলে ক্লিয়ার মেথডটা কি, একেবারে ক্লিয়ার করে ফেলি। এখন আমি নিউ লিস্টকে রাখলাম সেম, নাহলে এভাবেও করা যায় ক্লিয়ার। তাহলে নিউ লিস্টের মধ্যে যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে, একটা ব্ল্যাঙ্ক লিস্ট দেখাবে। কই? এই যে নিউ লিস্ট আউটপুট ইজ একটা ব্ল্যাঙ্ক লিস্ট, মানে নিউ লিস্টের ভিতর আর কিছু নাই, সবকিছু সে কি করে ফেলছে? ক্লিয়ার করে ফেলছে। ওকে, এখন ক্লিয়ার পরিবর্তে আরেকটা মেথড আছে কি, পপটা পরে দেখতেছি, ডেলটা দেখি।
আচ্ছা এখন ডিএল ডেল মানে কি ডিলিট কাজ করতেছে না কেন স্টেটমেন্ট মাস্ট বি সেপারেটেড বাই নিউ লাইন্স অর সেমিকোলনস অর পাইলেন্স আচ্ছা এটা ডাইরেক্ট এভাবে ইউজ করা যাবে না এটার ভিতরে ইউজ করা যাবে কারণ এটা ইউজ হচ্ছে না কেন এটা একটু দেখি কিভাবে ইউজ করা লাগে ও ডেল্টা আগে ইউজ করছে ডেল নিউ লিস্ট ও ডট নাই আচ্ছা এটা করলে কি হবে বলেন তো আমার আউটপুট কি আসবে বলেন আউটপুট কি আসবে আউটপুট আউটপুট কি আসবে দেখি কে মানে পারে এটা আমার তো মনে হচ্ছে প্রোগ্রামটা রান হবে না কি আসছে এরর আসছে কেন নেম নিউ লিস্ট ইজ নট ডিফাইন্ড কেন আমি তো ডিফাইন ছিল কিন্তু আমি যখন ডিলিট করে দিয়েছি তার অস্তিত্ব আর নাই বুঝছেন আমি প্রিন্ট দিলেও কিন্তু সে আমাকে এরর মারবে কারণ আমি লিস্টটাকে ডিলিট করে ফেলছি ওকে আচ্ছা এই কারণে না করি লাস্টে আউটপুট কি আছে কোনটার মাই লিস্ট 2 খুদা লাগুক আচ্ছা এখন আপনাকে যেটা বলি পুশ এবং পপ স্ট্যাকের অপারেশন জানেন স্ট্যাক স্ট্যাক কি স্ট্যাক হচ্ছে is a data structure algorithm okay it follow কি লিপো মানে কি এই যে কি নাম নিশিতার জিপিএ কত সিজিপিএ কত তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট এটা কিসের মতো বলেন তো মনে রাখার মতো এটাও বলা যায় লাইব্রেরির মধ্যে কোনো বুক রাখতেছেন তাহলে এটা তো আমরা স্বাভাবিক এটা মানে একটা বোঝার মতো আমরা তো বই অনেক সময় নিচে থেকে টেনে নিয়ে আসি হ্যাঁ চেয়ার বেস্ট এক্সাম্পল কারণ ওই চেয়ারগুলো তো আমরা বের করতে পারি না হ্যাঁ ওই কাছের প্লেটের চেয়ার তো কম্পেয়ার করে দেখতে পারেন যেটা আপনি লাস্টে রাখবেন সেটাই কিন্তু হচ্ছে আপনাকে নিতে হবে সেটাই হচ্ছে আপনার লিফো লাস্ট ইন ফার্স্ট আউট এখন স্ট্যাকের দুইটা অপারেশন আছে স্ট্যাক হ্যাজ টু অপারেশন পুশ পপ পুশ মানে কি ইনসার্ট করা insert an item pop delete অথবা remove an item এখন পপ যখন করা হয় পুশ যখন করা হয় দেখেন আপনি একটা আইটেম একটা লাইব্রেরি থেকে একটা বুক কিভাবে রিমুভ করবেন বলেন তো উপর থেকে না আপনি যখন পপটা দিবেন তখন সে কিভাবে রিমুভ করবে উপর থেকে মানে হচ্ছে একদম লাস্টের থেকে তাহলে আমি হচ্ছে বুঝে গেছে তো পপ মানে কি এবং লাস্টে আইটেমটা কিন্তু হচ্ছে আমার কি রিমুভ করা হয় ধরেন আমি আরেকটা লিস্ট নেই কি লিস্ট নেওয়া যায় কান্ট্রি বাংলাদেশ মায়ানমার
ভুটান, ইন্ডিয়া, নেপাল। আচ্ছা, এই কান্ট্রিগুলো লিখলাম। এখন আপনাকে বলছে যে লাস্টের আইটেম যেটা, মানে একদম লাস্টের আইটেম, সেটা রিমুভ করার জন্য কি করবেন বলেন তো? কতভাবে রিমুভ করা যায় এটাকে? লাস্টের আইটেমটা বলছে আপনাকে রিমুভ, এই লাস্টের আইটেম রিমুভ করতে বলছে। কিভাবে রিমুভ দিয়ে হয় লাস্ট আইটেম কি আপনি জানেন? আমি বলে দিচ্ছি না এখন, মানে এখানে তো আছে নেপাল, আপনাকে বলছে লাস্টের আইটেম রিমুভ করতে, তখন পপ দিয়ে করতে হবে। কান্ট্রিজ ডট পপ, তাহলে দেখেন এটা কিন্তু সে রিমুভ করে দিয়েছে। এখন আমি প্রিন্ট ট্রেস আর কান্ট্রিজ, তাহলে দেখেন পপ যখন করব তখন নেপালটা থাকবে না, কোথায় থাকবে? ইন্ডিয়া পর্যন্ত থাকবে। কই আর দেখছেন? ওকে, পপে কিন্তু আরেকটা স্পেসিফিক জিনিস আছে। পপ কিন্তু আপনি হচ্ছে যখন ইন্ডেক্স নাম্বার বলে দিবেন না, সেই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী করতে পারে। আপ যদি খালি পপ দেন সে লাস্টেরটা, যদি ইন্ডেক্স নাম্বারটা যদি বলে দেন তখন ও ইন্ডেক্স নাম্বার থেকে রিমুভ করবে। তাহলে 0 1 2, তাহলে কি রিমুভ হবে? ভুটান। তাহলে ভুটান দেখি আছে কিনা, আছে। বুঝা গেছে পপের ক্যারেক্টারিস্টিক্স কি করে রিমুভ করে, যদি আমি খালি রাখি আর যদি ইন্ডেক্স নাম্বার দিই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী। তাহলে বুঝা গেছে সবগুলো। আরো কি কি যেন আছে দেখছিলাম তো, দেখি একটু। মাই লিস্ট 2, এখন একটা দেখছেন হচ্ছে কাউন্ট। তাহলে দেখেন তো এখন আমার আউটপুটটা আপনারা একটু বলবেন, কেউ কাজ করবেন না, একটা আউটপুটটা একটু বলবেন, খাতায় লেখেন, প্রত্যেকটা লাইনের খাতায় লেখেন। আমি আউটপুটটা দেখব মাই লিস্টের একদম লাস্টের এই আউটপুটটা, এটা লিখবেন হচ্ছে কাউন্ট ইজ, প্রত্যেক লাইনে আউটপুট লিখেন তো। 14 না, দেখি হয় কি না। কাউন্ট এভাবে কাজ করতেছে না নাকি? স্যার ওই যে প্রিন্টের ওই সময় স্যার কাউন্টটা দিতে হবে, ওই যে দেখি কাউন্ট কিভাবে প্রিন্ট করে। আমার তো সিনট্যাক্স মনে নাই, সিনট্যাক্স তো মনে রাখতে হবে, এরকম কোনো কথা নাই। একটার মধ্যে রাখতে হবে। ও এটা হচ্ছে লেন্থ কাজ করে, লেন্থ লেন্থ নাকি লেন্থ না, কাউন্ট আর একটা, আমি যেটা বলছি কাউন্ট হচ্ছে এটা আর একটা কাজ করে। যাই হোক, যেটা আমি আপনাদেরকে বুঝে চাইছিলাম ওইটার আনসার দেন আগে। মেথড পাচ্ছি না, এমন একটা মেথড আছে যেটা আসলে কয়টা আইটেম সেটা গুণা যায়। লেন্থ স্যার, লেন্থ অফ লেন্থ স্যার এই দিছি তো, লেন জিটিএস প্রিন্টের মধ্যে দিন হ্যাঁ আন্টি তো আন্টি আসবে আন্টি লাস্টে দ্বিতীয় প্রিন্টের নম্বরে স্যার লিস্টের সাথে একসাথে এখানে এটাই না স্যার লিস্ট ডট স্যার হ্যাঁ এটা আমি বুঝতে দেবো ডট লেন নাই, আছে এরকম একটা জিনিস আছে। যাই হোক, এরকম তো স্যার আমার যেটা হচ্ছে, আমার কথা হচ্ছে আপনার লিস্টের মধ্যে কয়টা আইটেম আছে সেটা আমাকে প্রিন্ট করে দেন, যেটা আমি বুঝাতে চাইছি। ঠিক আছে, 15টা এটার মধ্যে কয়টা আইটেম আছে? এর মধ্যে হচ্ছে 60টা ওকে, আইটেম আইটেম, তাহলে আইটেম হচ্ছে এটার মধ্যে প্রথমে এই লাইনে এক্সিকিউশন শেষে আমার আইটেম হচ্ছে কয়টা? 7টা। তাহলে মাই লিস্ট হচ্ছে আমি 7 লিখি। এই লাইনে কয়টা? এটাতে কয়টা মাই লিস্টে? 1 2 3 4 5 6 7, দুইটাতে 7টা। ওকে, যখন মাই লিস্টকে অ্যাপেন্ড করছি তখন মাই লিস্টে কয়টা হয়েছে? 8টা।
যখন মাই লিস্ট থেকে রিমুভ করছি তখন কয়টা হয়েছে? রিমুভের পরে 7টা। কই গেল আবার? তার গেটা কোথায় যুক্ত হয়েছে? ওটা তো মাই লিস্ট 1 এ যুক্ত হয়েছে। ওকে, আর কোন জায়গায় তো মাই লিস্ট 2 করতে কোনো কিছু করি নাই। তাহলে কয়টা হবে? তাহলে 15 কেমনে? এই যে দেখেন, আমি যখন এক্সটেন্ড করছি তখন এখানে হয়েছে কয়টা? এই লাইনটা তো লিখি নাই। এটাতে হচ্ছে কয়টা যখন এক্সটেন্ড করছি? 15টা। রিমুভ যখন করছি কয়টা? 14টা। এই 14টার কি বাইরে কেউ আছে বলেন তো? ঠিক আছে কিনা বলেন? 14 ঠিক আছে কিনা? কনফিউজ ছিলাম হচ্ছে যে লাস্টে যে এই জিনিসগুলো বুঝে গেছে? ওকে, আপনারা দেখেন না এখনো, সেটা হচ্ছে ধরেন, হাসতেছেন কেন বলেন? ধরেন ইনসার্ট করলে কি হয়? আমি ধরেন 0 1 করলাম, 1 এর পরিবর্তে ধরেন এখানে প্রীতিকে লিখলাম, তাহলে এখানে কি হবে? ফ্রাইড রাইসের পরে কি হবে? তারপর হচ্ছে কি? বারবিকিউ। আচ্ছা, এখন যদি আমি জিনিসটা এভাবে লিখি, মাই লিস্ট 2 ধরেন হচ্ছে 1, ধরেন প্রীতি, হয়েছে? ঠিক আছে, PRI টি। আচ্ছা, এখন কি হবে বলেন তো? এটা হচ্ছে রিপ্লেস হবে। এটার জায়গায় কি চলে আসবে? বারবিকিউর জায়গায় পিটি চলে আসবে। মনে থাকবে এটা? এটাই হচ্ছে আপনার রিপ্লেস করা। আবার এটার মধ্যে আবার কি আছে? এটার মধ্যে আবার রেঞ্জিংও আছে। কি হবে? 1 থেকে 1 2 3 4 এর আগ পর্যন্ত এই তিনটা মিলে হচ্ছে কি হবে? প্রীতি হবে। মানে বারবিকিউ কাচ্চি ইলিশ পোলাওয়ের পরিবর্তে প্রীতি। এটা বুঝে গেছে? প্রিন্ট করে দেখাই। প্রিন্ট মাই লিস্ট 2, তাহলে কি হবে? ফ্রাইড রাইস, এগুলোর পরিবর্তে প্রীতি, তারপর বিরিয়ানি। দেখছেন রেঞ্জিংটা? বুঝছেন? যদি এটা খালি রাখি, হ্যাঁ, ফ্রাইড রাইস আর প্রীতি। আর যদি এটা করি তখন এটার মধ্যে এরর আসতে পারে। দেখছেন? কারণ আমি তো একটা জিনিস করতেছি, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমি এখন 2 ঘর বাদ দিয়ে কিভাবে করব জিনিস? এটা লাস্টে হচ্ছে আমি কত দিছি? এখানে 1 থেকে শুরু করছি না, জিনিসটা হচ্ছে আমি বলি আপনাকে, লাস্টের দিকে আছে। এইখানে হচ্ছে এন্ডটা বাড়তেছে 2 করে, 0 1 2, তাহলে 1 থেকে কত? তাহলে 1 থেকে এটা বাদ দিয়ে এটা, তাহলে হচ্ছে সে একটা জিনিস মিস করতেছে। ঠিক আছে, এই জিনিসটা এইভাবে হয় না, কেমন যেন হচ্ছে কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে না? এখানে কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে না? যাচ্ছে কিনা বলেন? মানে একটা বাদ দিয়ে এটা হচ্ছে রিপ্লেস করে, একটা রেঞ্জ ধরে রিপ্লেস করে। মানে স্টার্ট থাকতে হবে, এন্ড থাকতে, একটা সিকোয়েন্স থাকতে হবে। সিকোয়েন্স যখন থাকবে তখন হবে। এটা কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করে নাই। আর কি দেখেন? আরেকটা হচ্ছে ধরেন বারবিকিউ, হ্যাঁ রিপ্লেস, হ্যাঁ হ্যাঁ না, এটা এরর আসছে। এখন বারবিকিউ 2 বার আছে, ঠিক আছে? কাউন্টের কাজটা হচ্ছে সে ধরেন মাই লিস্ট ডট কাউন্ট বারবিকিউ, এটাই ছিল হচ্ছে আমার মূলত হচ্ছে কাউন্ট।
তাহলে বারবিকিউ কয়বার আছে? 2 বার আছে, 2 দিয়ে দিবে। দিচ্ছে না, এটা একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হবে। প্রিন্ট করা আছে, একটা ভেরিয়েবলের ভিতর রাখতে হবে। দেখছেন 2 বার। এটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হয়েছে কেন বলুন তো? আরে কাউন্টটা একটা ইন্টিজার রিটার্ন একটা সংখ্যা রিটার্ন করতেছে, ঠিক আছে? ওই সংখ্যাটা যেটা, এটা পুরোটার মান হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে? এই জন্য আমি এটার মধ্যে একটা জিনিস রাখতে হয়েছে। লেন তো এরকম ছিল, লেন দিয়ে মনে হয় এখন হবে, এখন হবে এখন হবে স্যার মানে তখন মানে করার সময় স্যার ডার্টে করি তো স্যার ডট দিয়ে করি খেয়াল থাকে না। এই যে লেনটা অনেকবার ইউজ করছি কিন্তু মাথায় আসতেছে না। লেন আরেকটা হচ্ছে লেন দিয়ে কি হয় তাহলে আমার কয়টা আইটেম আছে সেটা বের হয়। প্রিন্ট কাউন্ট দিয়ে কি করলাম? কাউন্ট দিয়ে কয়বার আছে? বারবিকিউ কয়বার আছে জিনিসটা। আর এটা করি, আরেকটা হচ্ছে প্রিন্ট মাই লিস্ট। এখন ধরতেছেন হচ্ছে আপনার জিনিসটাকে রিভার্সে প্রিন্ট করবেন, তাহলে রিভার্স দেখি হয় কিনা। বিল্ড ইন মেথড রিভার্স এ লিস্ট অবজেক্ট, তাহলে কিভাবে হবে এটা? কল করেন এটা আগে আসার কথা। নাম মানে ডট টাস্ক করে তো কিভাবে দাঁড়ান, সবগুলো তো এভাবে একটা রিভার্স আছে, এভাবে একটা। আচ্ছা রিভার্সটাকে আবার কিসে কনভার্ট করা লাগে? আবার লিস্টে কনভার্ট। করছিলাম না তখন, এটা তখন হয় না কেন? এখন হচ্ছে সেমই তো করলাম। মাই লিস্ট, ঝামেলাই করে। মাই লিস্ট। আচ্ছা যাই হোক, ভিডিও আছে হয়তো কোনো একটা জায়গায় ভুল করছে। রিভার্স করলে সে কি করে, বারবিকিউ তেহেরি বিরিয়ানি জিনিসগুলো আছে, বারবিকিউ তেহেরি বিরিয়ানি উল্টা করে দেয় জাস্ট জিনিসগুলো। এটা মনে রাখলে হবে, সিনট্যাক্স অনেক সময় ভুলেও যেতে পারেন। তাহলে এটার কাজ কি? রিভার্স মানে কি? একটা লিস্টকে রিভার্স করে প্রিন্ট করে। আর কি আছে আইটেম, আর মেথড কি আছে? সর্ট, মাই লিস্ট টু সর্ট। এটার আউটপুট কি হবে বলুন তো? স্যার এটা কোনটা মাইনাস এটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে সাজাবে। আপনি রিভার্স করেন, যাই করেন, প্রথমে বি আছে, কোনটা বি আসবে? বি বিকিউ বিরিয়ানি আই, এইভাবে আসবে অ্যালফাবেটিক অর্ডারে। দেখছেন? বুঝে গেছে? তাহলে আরো কি কি অ্যাড হলো? রিভার্স রিভার্স হচ্ছে কি, ইট রিভার্স ইউর হোল লিস্ট। তারপর একটা কি করছি, সর্ট, ইট sorts and list based on কিসের উপরে? অ্যালফাবেটিক্যাল অর্ডার। ওকে, এখন আমি যদি এখানে আপেল দিই, ওকে, আপেল আগে আসবে। তাহলে কি আসবে? আপেল আগে আসবে না? আসছে? ওকে, এখন হচ্ছে আমি অ্যাপেল দিই, তাহলে কোনটা আগে আসবে বলুন তো? বড় হাতের অ্যাপেল। কেন বলুন তো? ওই যে আমাদের 65 আর 97 মনে আছে তাহলে? কি আসে নাই কেন? আসছে। অ্যাপেলটা হচ্ছে সবগুলার অ্যালফাবেটিক্যালের। এটা হচ্ছে কত, 97 না কত?
97 না? আর 80 কে আই এগুলো সবগুলো কিন্তু 97 এর আগে। বড় হাতেগুলো সব আগে। বড় হাতের সবগুলো আগে, বড় হাতের শেষ হওয়ার পরে কিন্তু কি হয়, ছোট হাতের গুলো শুরু হয়। মনে আছে? এটা কি কি অর্ডার বলুন তো? আজকে। তাহলে আজকে হিসাবে হচ্ছে আমার জিনিসটা হয় অর্ডার করে, মনে থাকবে? বেসড অন অ্যালফাবেটিক্যাল অর্ডার অর আজকি ভ্যালু। আর কি ছিল? সর্ট করছি, রিভার্স করছি। লেন্থ কি দিবে? রিপ্লেসটা হচ্ছে বিল্ড ইন, এটা কোনো মেথড না। এটা কোনো মেথড, এটা মেথড না। রিপ্লেসটা বুঝেন না না? ধরেন আপনাকে রিপ্লেস করতে বলছে ফ্রাইড রাইস থেকে অ্যাপেল পর্যন্ত কোন একটা কিছু রিপ্লেস করতে বলছে, তাহলে কি করবেন? কোনো কি মেথড আছে? কোনো মেথড আছে? তাহলে কি করতে হবে? ইন্ডেক্সিং করতে হবে 0 থেকে 0 থেকে 1 2 3 আপেল পর্যন্ত 0 1 2 আপেল পর্যন্ত নিতে হলে কত নিতে হবে? 2। 3 না 3 ও না 3 কারণ একটা কম দিতে হবে। তাহলে ওইটার পরিবর্তে কি হবে? দেখেন এভাবে যদি দেন তাহলে হচ্ছে সে এটাকে ভাগ করে ফেলবে, এটাকে একটা লিস্টের মধ্যে রাখতে হবে। বুঝে গেছে? স্ট্রিং এ দিলে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে এক একটা ক্যারেক্টারকে সে কিন্তু কি করবে? স্ট্রিং করবে। আর এভাবে করলে একটা লিস্ট কে করতেছে, ঠিক আছে? এটা একটা লিস্ট। আবার চাইলে এখানে প্রীতি, তার পাশে কে? তন্দ্রা, ইয়া সঞ্চিতা। তাহলে কি হবে? 0 থেকে এখান থেকে কত পর্যন্ত? 3 আপেল পর্যন্ত কি হবে? প্রীতি, সঞ্চিতা, আপেল, আপেল। এই যে বুঝে গেছে? এখন মাইনাস করলে মাইনাসেরটা পারবেন? ধরেন হচ্ছে আমি এখানে -4 দিলাম, এখানে -1 -2 দিলাম, তাহলে বলেন তো কি হবে? -4 না দিগাছি কাচ্চি থেকে কাচ্চি থেকে তেহারি পর্যন্ত হচ্ছে বাদ হয়ে যাবে। ইলিশ আসবে তো 1 2 কাচ্চি থেকে 4 ইলিশ গুলো 4 এ পড়ে -4 1 2 3 হ্যাঁ 1 2 3 4। তাহলে এটা মানে হচ্ছে -4 না? হ্যাঁ এটা কত? -3। 3 আর এটা কত? -2 2। তাহলে 2 এর আগ পর্যন্ত না? হ্যাঁ তাহলে ইলিশ পোলাওর পরিবর্তে কি? বিরিয়ানির পরিবর্তে কি? প্রীতি আর সঞ্চিতা। তাহলে কাচ্চির পরে এগুলা, তারপর হচ্ছে তেহারি। বুঝে গেছে? ইন্ডেক্সিং, পজিটিভ নেগেটিভ মেথড সবগুলা। স্যার আমি একটা জিনিস কনফিউজ, সেটা হচ্ছে নামটা মানে আগে কেন আসতেছে? কোনটা? একটু আগে যে বললেন না মানে পজিটিভটা, ওটা মানে নাম দুইটা দিলেন না ইকুয়ালের পরে, তো নাম দুইটা সবসময় ফার্স্টে কেন রান হয়? ক্যাপিটাল এ আর স্মল ক্যাপিটাল। আচ্ছা ক্যাপিটাল। হ্যাঁ এটাই তো নামটা কেন আগে কোন? মানে অলওয়েজ নাম দুইটা আগে আসতেছে, দেন হচ্ছে খাবারের নাম। আনসার 0 থেকে শুরু কই খাবার ইয়ার নাম আসতেছে? 0 থেকে 3 না? 0 থেকে না? স্যার ওইটা একটু 1 আপনি করে আমার মাঝখানে 0 থেকে দেখেন। আচ্ছা এখান থেকে হচ্ছে আমি ধরেন আপনি 3 জন হন স্যার 4 জন। এখানে হচ্ছে 5 দেই, এখানে হচ্ছে আমি 3 দিলাম, তাহলে আউটপুট কি হবে বলেন? এখন কিছু নামগুলো ভিতরে ঢুকে যায়। কোথা থেকে শুরু হবে? অ্যাপেল থেকে যে স্মল অ্যাপেল থেকে স্মল তাহলে আমার 3 করতে শুরু হচ্ছে, এটা আগে দেখতে হবে। অ্যাপেল 0 1 2 3 3 এটা না? হ্যাঁ তাহলে 3 থেকে শুরু, 4 5, তাহলে 5 এর কত পর্যন্ত? আগ পর্যন্ত। তাহলে এখানে অ্যাপেল আর কাচ্চির পরিবর্তে কি? প্রীতি সঞ্চিতা। অ্যাপেল কাচ্চির পরিবর্তে বড় অ্যাপেলের পরে প্রীতি সঞ্চিতা, তারপর হচ্ছে ইলিশ পোলাও। বুঝছেন? এখন তো স্যার ঠিক আছে, কিন্তু তখন ওই যে 0 দেওয়ার কারণে তাহলে ফার্স্টে আসছিল। হ্যাঁ ওইখানে আমি রেঞ্জ যত বলবো তত না। এই যারা বুঝেন না বুঝছেন এটা আজকের এটা পুরো ক্লাস। ওকে তাহলে